বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চিকেন বিরিয়ানিটি আমি আজকে একটু অন্যভাবে রান্না করব। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার দুটো তেজপাতা, দুটো দারচিনি, ছোট এলাচ আর কয়েকটা লং দিয়ে দিলাম। বিরিয়ানি আমরা সব সময় রান্না করে খেয়ে থাকি, এটা আহামরি কিছু না। তো আজকে আমি একটু অন্যভাবে রান্না করব, সব সময় একঘেয়েমো হয়ে যায়। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে রসুন কুচিও আছে। তো কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটা নাড়তে থাকব। তো কিছুক্ষণ নাড়তে থাকব, লাল লাল করব না, একটু পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে এটাতে মশলা দিব। তো আমি এখানে 1.5 কেজির একটা মুরগি নিয়েছি, এটা কক মুরগি নিয়েছে। তো মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছে। এই মুরগিটা দিয়েই আজকে বিরিয়ানি রান্না করব। তো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা কিছুক্ষণ নাড়তে থাকব। তো কিছুক্ষণ নাড়া হয়ে গেলে, আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে আমি অন্য মশলা অ্যাড করব। তো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ। এটা আমি একটু ঝাল ঝাল বিরিয়ানি রান্না করব, এই জন্য আমি লাল মরিচের গুঁড়া দিলাম। ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ, জিরা গুঁড়া দিলাম 1 চামচ, দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নিব মশলাটা। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এখন মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি বিরিয়ানি মশলা প্যাকেট, বিরিয়ানি মশলার প্যাকেট 1 প্যাকেট দিয়ে দিব পুরাটাই। এটা রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি, এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে দিব, প্রায় 1 বাটি দুধ দিয়ে দিলাম। এখানে আমি টক দই দিব না, আমি এই বিরিয়ানিটা দুধ দিয়ে রান্না করব, একটু ব্যতিক্রম বলেছিলাম। তো এবার মাংসগুলো দিয়ে দিব, মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার আলু দিয়ে দিব, আমি কয়েকটা আলু কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের। তো আলুটা আমি সব সময় ভেজে দেই, বিরিয়ানিতে আলু দিলে তেলে ভেজে দেই। তো আজকে আলুটাও ভাজবো না, আলু এভাবেই দিয়ে দিলাম, মাংসের সঙ্গে আলুটা সিদ্ধ হয়ে যাবে। অতিরিক্ত গরম পড়েছে, তাই রান্নাঘরে এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না, শর্টকাটে রান্না। তো আলু না ভেজেই আমি দিয়ে দিলাম, কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম।
তো আমি সস দিয়ে দিব, দুটো সসের প্যাকেট পুরোটাই দিয়ে দিব। এরকম দুটো সসের প্যাকেট নিয়েছি, তো 2 প্যাকেট সস দিয়ে দিব। দিয়ে এটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে এখানে আরও বেশি সস দিতে পারেন, তো আমি 2 প্যাকেটই দিলাম। দিয়ে এটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন ঢেকে দিব, পানি দিব না, মাংসের থেকে পানি বের হবে। তো ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম, মাংসে থেকে অনেক পানি বের হয়েছে। তো নেড়ে চেড়ে নিব। তো আবারও ঢেকে দিব, ঢেকে আবার কিছুক্ষণ মাংসটা কষিয়ে সিদ্ধ করে নিব। এভাবে বারবার ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে রান্না করব। তো কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম, তো মাংসের ঝোলটা অনেকটা কমে আসছে। তো এখানে এখন আমি অল্প পানি দিব, খুব বেশি না। ঝোলটা কমে গেছে। তো এখানে অল্প পানি দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হবে আর মাংসটা কিছুটা সিদ্ধ হয়েছে। মুরগির মাংস খুব নরম থাকে, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো এখন আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো মাংস সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। খুব সহজ একটা রান্না, নতুন রাঁধুনিদের জন্য অনেক সহজ হবে। খুব সহজভাবে এই বিরিয়ানি রান্না করাটা দেখালাম। বিরিয়ানি অনেকভাবেই রান্না করা যায়। তো এইভাবে নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে নিব। এবার ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ফিরে এলাম, আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে ঝোলটা একদম শুকিয়ে ফেলবো। তো মাংসটা হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। তো হয়ে গেছে, এখন আমি পোলাও রান্না করতে যাব। তো আমি পোলাওটা রাইস কুকারে রান্না করব, কারণ অসম্ভব গরম পড়েছে, চুলায় রান্না করা যাচ্ছে না। তো আমি ঘরেই ফ্যানের নিচে রাইস কুকারে রান্না করতেছি। তো তেল দিয়ে দিলাম আর দুটো তেজপাতা, দুটো দারচিনি, ছোট এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এবার চাল দিয়ে দিব, চালটা ধুয়ে রেখেছি। এখানে 700 গ্রাম চাল আছে। তো চালটা দিয়ে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পোলাওর জন্য। মাংসটা রান্না করেছি ওটাতে লবণ দিয়েছি, আর এখন পোলাওর জন্য লবণ দিলাম। তো এখন চালটা ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিব। আমরা চুলায় রান্না করলে যেরকম চালটা ভেজে নেই, রাইস কুকারেও ঠিক এইভাবে নেড়ে চেড়ে চালটা ভেজে নেওয়া যায়। তো চালটা ভাজা হয়ে গেছে,
আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো এখন পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। তো চাল নিয়েছি, চালের ডবল পানি দিয়ে দিলাম। আমি 700 গ্রাম চাল নিয়েছি, এর ডবল পানি দিয়ে দিলাম। প্রচণ্ড গরম পড়েছে। আজকে আমি বিরিয়ানি রান্না করতে চাইনি, কিন্তু ছেলের বায়না, এই জন্যই আমি বিরিয়ানি রান্না করলাম। তবে অনেক গরম। তো ভালো করে মিশিয়ে নিব, চাল পানি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। রাইস কুকারে তো জাল কমিয়ে বাড়িয়ে দিয়ে রান্না করা যাবে না, তো একভাবেই রান্না হচ্ছে। তো এরকম আধা সিদ্ধ হয়েছে চালটা, আর কিছুটা পানি আছে। এই অবস্থায় আমি মুরগির মাংসটা দিয়ে দিব। এই অবস্থায় দিলে ভালো হয়, ভালো করে মিশে। তো মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। খুব সহজ একটা রেসিপি, আর খুব সহজভাবে রান্না করলাম। চুলায় যাওয়ার তেমন ঝামেলা নেই। অর্ধেক চুলায় রান্না করেছে আর অর্ধেক রাইস কুকারে রান্না করছে। তেমন গরমও লাগেনি। তো আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি ঘি দিয়ে দিব। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিব। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আমি কেওড়া জল দিয়ে দিব। এখানে 1 চা চামচের 1 চামচ 1.5 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। তো এখন ঢেকে দিব। তো একটা লং দিয়ে দিব এই ঢাকনার ছিদ্রতে। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, অনেক ঝরঝরে হয়েছে, আর সিদ্ধ হয়েছে, পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। ঘ্রাণ বের হয়েছে অনেকটা, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে দেখুন। তো মাঝে মাঝে এরকম ব্যতিক্রমভাবে বিরিয়ানি রান্না করলে ভালোই লাগে, একঘেয়ামো না রান্না করে। এটা নিজের ইচ্ছা মতো, যে আমি আমার মতো করে আমি রান্না করব। আমি যখন যে রকম মশলা যেটা দিব আমার মতো করেই ব্যবহার করব মশলাটা। তো এইভাবে রান্নাটা অনেক মজা হয়। তো আবারও ঢেকে দিব, একটু দমে রাখবো। তো প্রায় হয়ে গেছে আমার রান্নাটা। এখন নেমে আমি বেড়ে দেখাবো। অনেক ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।